রিদওয়ান খলিলের দিকে কটমট করে তাকিয়ে বলল, ওরে নিয়ে বাড়ির সামনে দিয়ে আসতে না করছিলাম না? বাড়িতে মানুষ নেই বলে এমন অসাবধান হবেন? খলিল কৈফিয়তের স্বরে বললেন, না পাইরা আইছি। রিদওয়ান আগুন চোখে জঙ্গলের দিকে তাকালো, তারপর নিজের গলার মাফলার দিয়ে পূর্ণার মুখ বেঁধে দিল আর খলিলের গলার মাফলার দিয়ে পা বাঁধল। পূর্ণার 2 হাত পেছনে নিয়ে শক্ত করে চেপে ধরল, তারপর জোর করে পূর্ণাকে জঙ্গলের ভেতর নিয়ে যায়। ভয়ে পূর্ণার বুক কাঁপছে, শরীর অবশ হয়ে আসছে, প্রাণপণে চেষ্টা করছে ছোটার জন্য। রিদওয়ান টেনে হিঁচড়ে পূর্ণাকে পাতাল ঘরের সামনে নিয়ে আসে। পূর্ণা চোখ ঘুরিয়ে দানবের মতো দাঁড়িয়ে থাকা বড় 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 গাছ দেখে শিউরে ওঠে, মুখ দিয়ে উ উ ধরনের শব্দ করতে থাকে। তখন একটা গর্ত থেকে মেয়েলি স্বর ভেসে আসে, চাবি কাজ করতাছে না। কণ্ঠস্বরটি পূর্ণার খুব বেশি পরিচিত মনে হয়। পূর্ণা উৎসুক হয়ে সেখানে তাকালো। খলিলের হাতের টর্চের আলোয় পাতাল ঘরে যাওয়ার সিঁড়ি চোখের সামনে দৃশ্যমান হয়। সেই দৃশ্য দেখে পূর্ণার পা থেকে মাথার তালু অবধি কেঁপে ওঠে। সে পদ্মজার কাছে পাতাল ঘরের বর্ণনা শুনেছে, কিন্তু এখন সরাসরি দেখছে। অনুভূতি ব্যাখ্যা করার মতো না, তার বুকের ভেতরে দামামা বেজে চলেছে। রিদওয়ান পূর্ণাকে টেনে হিঁচড়ে সিঁড়ি বেয়ে নিচে নামিয়ে আনে, পাতাল ঘরের প্রধান দরজার সামনে এসে দাঁড়ায়। মেয়েটির হাত থেকে চাবি নিয়ে খলিল দরজা খোলার চেষ্টা করলেন, কিন্তু তিনিও পারলেন না। টর্চের আলো মেয়েটির পায়ের কাছে পড়ে আছে। পূর্ণা চোখ ছোট করে তাকিয়ে আছে মেয়েটির মুখ দেখার জন্য। মেয়েটির মুখ অন্ধকারে তলিয়ে আছে। খলিল হাত নাড়াচাড়া করতে টর্চের আলো অস্থির হয়ে এদিক সেদিক ছুটছে। এক সময় আলো মেয়েটির মুখের উপর পড়ল।